আসসালামু আলাইকুম প্যারেন্টস, ওয়েলকাম ব্যাক টু আনিলাস টাইনি ওয়ার্ল্ড। আজকে আমরা নিয়ে এসেছি খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকস, আর সেটা হচ্ছে বর্তমান সময়ে খুবই ট্রেন্ডিং একটা টপিকস, কোডিং অ্যান্ড ডিকোডিং। আজ আমাদের এই করোনা পরিস্থিতির পর খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটার উপর খুব বেশি জোর দেওয়া হচ্ছে বাচ্চাদের কোডিং শেখানো নিয়ে। বেসিক্যালি 6 ইয়ার থেকে বাচ্চাদের একটা হাই লেভেল কোডিং শেখানো হয়, কিন্তু এটা ছোট বাচ্চাদের আপনি শুরু করতে পারেন ঘরে বসেই। আজ যে ওয়ার্কশিটগুলো আমরা শেয়ার করতে যাচ্ছি, এই ওয়ার্কশিটগুলো কোডিংয়ের জন্য খুবই ইজি এবং বাচ্চাদেরকে কোডিং বুঝতে অনেক বেশি হেল্প করবে। আপনি যদি ইনিশিয়াল স্টেজ থেকে বাচ্চাদের এই ধরনের কোডিং ওয়ার্কশিটগুলো প্র্যাকটিস করাতে পারেন, তাহলে কিন্তু 6 ইয়ারের সময় হাই লেভেল কোডিং বুঝতে বাচ্চাদের অনেক বেশি হেল্প হবে। এজন্য এই ওয়ার্কশিটগুলো খুবই ইম্পর্টেন্ট। যদি আপনাদের এই ওয়ার্কশিটগুলো ভালো লাগে, তাহলে ইমেল আইডি কমেন্ট সেকশনে দিতে পারেন, তাহলে আপনারা এই ওয়ার্কশিটগুলো পেয়ে যাবেন। আর যদি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সো এগুলো হচ্ছে আমাদের কোডিং ডিকোডিংয়ের ওয়ার্কশিট, যেগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। বিলিভ মি, এই ওয়ার্কশিটগুলো এত ইউজফুল যে এতে করে বাচ্চার ব্রেন যেমন শার্প হবে, বাচ্চার লজিক্যাল রিজনিং পাওয়ার অনেক বেশি ইমপ্রুভ হবে এবং বাচ্চার নতুন একটি ল্যাঙ্গুয়েজ শিখতে পারবে। তাই সব দিক থেকে এই ওয়ার্কশিটগুলোতে বেনিফিটই অ্যান্ড বেনিফিট। শুধু একটু আপনাদের ধৈর্য সহকারে বাচ্চাদের এগুলো একটু শেখাতে হবে এবং বাচ্চাদেরকে সময় দিতে হবে। একবার যদি বাচ্চা এগুলো শিখে যায়, তাহলে তো কোনো প্রবলেমই নেই। বাচ্চা নিজেই দেখে দেখে আনন্দের সাথে শুরু করে দেবে এই ওয়ার্কশিটগুলো। সো আর দেরি নয়, চলুন শুরু করা যাক আজকের এই কোডিং ডিকোডিংয়ের ওয়ার্কশিটগুলো, যেগুলো আপনার বাচ্চাকে ফিউচার লেভেলের কোডিং বুঝতে অনেক বেশি হেল্প করবে। সো আমাদের ফার্স্ট ওয়ার্কশিট হচ্ছে সার্চিং দ্য বিগিনিং লেটার্স অ্যান্ড টেলিং দ্য সিক্রেট কোড। সো এই ওয়ার্কশিটটি করার জন্য আমরা এখানে কিছু পিকচার ইউজ করেছি। বাচ্চাকে যেটা করতে হবে, প্রত্যেকটা পিকচার কোন লেটার দিয়ে শুরু হয়েছে বাচ্চাকে সেই লেটারটা এখানে লিখতে হবে। যেমন আমরা যদি 1 নাম্বার দেখি, তাহলে এখানে হচ্ছে আমরা এখানে একটা ক্যাপ দেখতে পাচ্ছি। সো ক্যাপ কোন লেটার দিয়ে শুরু হয়েছে? ক্যাপ শুরু হয়েছে সি দিয়ে, সো এখানে আমরা সি লিখব। দেন অ্যাপল, অ্যাপল হচ্ছে এ দিয়ে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি মানি, বাংলাদেশি কারেন্সিতে আমরা যেটাকে বলি টাকা। সো টাকা কোন লেটার দিয়ে শুরু হচ্ছে? টি দিয়ে। সো আমাদের এখানে আমরা যেটা করলাম, পিকচার থেকে প্রত্যেকটা পিকচারের বিগিনিং লেটারটা এখানে লিখে ফেললাম। সো দেন এখানে কিন্তু একটা ওয়ার্ড তৈরি হয়েছে, দ্যাটস মিন এটা আমাদের সিক্রেট কোড। সো CAT, ক্যাট, CAT ক্যাট। নেক্সট আমরা যদি দেখি, আমরা এখানে দেখতে পাচ্ছি সান, সো এখানে এস, দেন আমব্রেলা, আমব্রেলা ইউ, অ্যান্ড নোস, নোসের হচ্ছে আমরা এন। সো এখানে আমরা যে সিক্রেট কোডটা পেলাম সেটা হচ্ছে SUN, সান। নেক্সট আমরা যদি দেখি, সো এখানে বল, সো বলের বিগিনিং লেটার হচ্ছে বি। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি অরেঞ্জ, সো অরেঞ্জের ও। অনিয়ন, অনিয়নের বিগিনিং লেটার হচ্ছে ও। অ্যান্ড কাইট, কাইট হচ্ছে কে দিয়ে শুরু হয়। সো এখানে আমরা দেখতে পাচ্ছি সিক্রেট কোডটি হচ্ছে আমার BOOK, বুক। সো এই ওয়ার্কশিটের মাধ্যমে বাচ্চাদের কিন্তু দুটো বেনিফিট হচ্ছে। এক হচ্ছে তারা এখান থেকে বিগিনিং লেটারটা শিখতে পাচ্ছে, দুই হচ্ছে তারা এখানে ডিকোডিং করতে শিখতে পাচ্ছে। সো ইটস ভেরি ইউজফুল টু ইউর চাইল্ড, অ্যান্ড এটা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট করতে কিন্তু অনেক বেশি হেল্প করবে। সো নেক্সট আমাদের যে ওয়ার্কশিট, এটা খুবই মজার একটি ওয়ার্কশিট, খুবই এক্সাইটিং একটা ওয়ার্কশিট এবং বাচ্চারা এটা করতে খুবই এনজয় ফিল করবে। সেটা হচ্ছে মিরর ইমেজ ওয়ার্কশিট। অনেক এক্সামেই এই মিরর ইমেজ কোডিংগুলো দেওয়া হয়ে থাকে। সো আজকে আমরা দেখে নিব এই ওয়ার্কশিটগুলো। সো এই ওয়ার্কশিটটি করার জন্য আমরা এখানে নাম্বার এবং আলফাবেট নিয়েছি। আপনারা এখানে বাংলা শতক্রিয়া, বাংলা অক্ষর আর বা স্মল লেটারগুলো ইউজ করতে পারেন। সো এই ওয়ার্কশিটটি করার জন্য আমাদের যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা খুবই জরুরি, সেটা হচ্ছে এই ধরনের একটা মিরর। সো আমাদেরকে এই ধরনের একটা মিরর নিতে হবে। সো বাচ্চারা মিরর দেখে দেখে সঠিকভাবে এই নাম্বারগুলো এখানে লিখবে। সো দিস ইজ 1, দিস ইজ 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। একইভাবে আমরা আলফাবেটগুলোকে এখানে মিরর ইমেজে দিয়েছি। সো বাচ্চারা এখানে আলফাবেটের পাশে মিররটা বসাবে, দেন এখানে আমরা মিররে যেভাবে দেখতে পাচ্ছি সেভাবে লিখব। সো দিস ইজ A, নেক্সট B, C, D, E, F, G,
HIJKLMNO। সো এভাবে করে আপনারা কিন্তু সবগুলো লেটার এখানে দিতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিলাম। সো আপনারা বাসায় যখন প্র্যাকটিস করবেন অবশ্যই আপনারা আরও বেশি লেটার, আরও বেশি নাম্বার বা শতক্রিয়া বা বাংলা অক্ষরগুলো দিয়ে বাচ্চাদেরকে প্র্যাকটিস করাবেন। দেন আমাদের নেক্সট কোডিং ওয়ার্কশিট হচ্ছে রেইনবো সিক্রেট কোড। মূলত এটা একটা কালার কোডিং ওয়ার্কশিট। যেহেতু বাচ্চারা কালার করতে খুবই পছন্দ করে, আশা করি এই ওয়ার্কশিটটা বাচ্চারা খুবই এনজয় করবে। সো এই ওয়ার্কশিটটি করার জন্য আমরা যেটা করেছি, রংধনুর একটা পিকচার আমরা এখানে ড্র করেছি এবং প্রত্যেকটা রংধনুর লাইনে আমরা ডিফারেন্ট টাইপস অফ কালার দিয়েছি। বাচ্চাকে ওই কালার অনুযায়ী তার লাইনগুলো ফিল আপ করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রেইনবোর প্রত্যেকটা লাইনে সামনে কিন্তু আমার একটা কালার দেওয়া আছে, নির্দিষ্ট কালার দেওয়া আছে। সো বাচ্চাকে এই কালার দিয়েই সেই লাইনটা ফিল আপ করতে হবে। সো এখানে ফার্স্ট অফ অল আমরা যেটা দেখতে পাচ্ছি রেড কালার। সো আমরা এখানে এই লাইনটা হচ্ছে রেড কালার দিয়ে ফিল আপ করব। নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইয়েলো। সো এই লাইনটা আমাদেরকে ইয়েলো কালার দিয়ে ফিল আপ করতে হবে। এভাবে করে বাচ্চা প্রত্যেকটা কালার অনুযায়ী প্রত্যেকটা লাইন এভাবে কমপ্লিট করবে। সো তৈরি হয়ে গেল আমাদের রেইনবো। নেক্সট ওয়ার্কশিট হচ্ছে অ্যারো কোডিং ওয়ার্কশিট। এই ওয়ার্কশিটের জন্য আমরা এখানে ডিফারেন্ট টাইপ অফ অ্যারো নিয়েছি এবং প্রত্যেকটা ডিফারেন্ট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিফারেন্টভাবে কালার করা এবং প্রত্যেকটা অ্যারোর জন্য আমরা ডিফারেন্ট টাইপস অফ নাম্বার দিয়েছি। সো ফার্স্ট অফ অল যেটা করতে হবে, বাচ্চাকে এই অ্যারোগুলো দেখতে হবে এবং অ্যারোগুলোকে ডিকোড করতে হবে নাম্বার দিয়ে। দেন নেক্সট ধাপে যেটা করতে হবে, নাম্বার দেওয়া আছে এখানে, নাম্বারগুলোকে ডিকোড করতে হবে অ্যারো দিয়ে। সো এটা খুবই লজিক্যাল থিঙ্কিং একটা অ্যাক্টিভিটিস। বাচ্চাকে এখানে বুঝতে হবে যে কোন অ্যারোর জন্য কোন নাম্বারগুলো দেওয়া আছে এবং কোন নাম্বারের জন্য কোন অ্যারোগুলো দেওয়া আছে। দেন বাচ্চাকে সেই নাম্বারটা বা অ্যারোটা সিলেক্ট করে সেই অনুযায়ী ডিকোড করতে হবে। দিস ইজ ব্ল্যাক অ্যারো, সো ব্ল্যাক অ্যারো 1, দিস ইজ গ্রিন অ্যারো অ্যান্ড গ্রিন অ্যারো, দ্যাট মিনস 4. Then brown arrow 2, then right arrow, that means red arrow হচ্ছে 3. এছাড়া আপনারা এখানে নাম্বারের পরিবর্তে ডিফারেন্ট টাইপস অফ লেটার দিয়েও এই কোডিংটি করাতে পারেন। দেন 2 মানে হচ্ছে আমার এখানে ব্রাউন অ্যারো। সো বাচ্চাকে এখানে ব্রাউন অ্যারো করতে হবে। নেক্সট 4 মানে হচ্ছে আমার গ্রিন অ্যারো। সো বাচ্চা এখানে গ্রিন অ্যারো করবে। দেন 6 মানে হচ্ছে আমাদের ব্ল্যাক অ্যারো। সো এখানে বাচ্চা ব্ল্যাক অ্যারো করবে। সো এভাবে করে নাম্বার থেকে বাচ্চা অ্যারোগুলোকে ডিকোড করবে। সো এভাবে করে বাচ্চা অ্যারো থেকে নাম্বারগুলো ডিকোড করবে এবং নাম্বার থেকে অ্যারোগুলো ডিকোড করবে। সো এটা কিন্তু খুবই কেয়ারফুলি করতে হবে, এমনকি আমার নিজের করতে কিন্তু একটু হিমশিম খেতে হয়। বাচ্চাদেরকে প্রথমে আপনি একটি অ্যারো দিয়ে, দেন 2টি, দেন 3টি, এভাবে করে অ্যারোর সংখ্যা বাড়াতে পারেন এবং নাম্বারের সংখ্যাও বাড়াতে পারেন। তো এটা ডিপেন্ড করে বাচ্চার এইজের উপর এবং বাচ্চা কতটা দক্ষ হয়েছে তার উপর। সো বাচ্চা যদি একটু ফাস্ট হয়, সো আপনি তখন নাম্বারগুলো বাড়িয়ে দিলেন। সো এইভাবে করে আপনারা এই কোডিং ওয়ার্কশিটটা করতে পারেন। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর কোডিং। দেন আমাদের নেক্সট ওয়ার্কশিট হচ্ছে কালার কোডিং ওয়ার্কশিট। এখানে আমরা ডিফারেন্ট টাইপ অফ কালারের নাম লিখে দিয়েছি এবং প্রত্যেকটা নামের জন্য কিন্তু ডিফারেন্ট টাইপস অফ অ্যারো এবং ডিফারেন্ট কালারভাবে দেওয়া আছে। এখানে একটু ডিফিকাল্টি দেওয়া আছে, বাচ্চাকে এই জিনিসটা একটু ভালোভাবে বুঝতে হবে, দেন সেটাকে আপনার সলভ করতে হবে। সো আমি এখানে বলেছি যে রেড। সো রেড লেখার সাথে আমার এখানে দেওয়া আছে লেফট অ্যারো এবং ব্লু কালার। সো আমি এখানে যখন ব্লু কালার লেফট অ্যারো দেখতে পাবো, তো সেখানে আমাকে রেড কালার করতে হবে। একইভাবে যে এখানে আমার লেখা আছে ব্লু এবং অ্যারো দেওয়া হচ্ছে আপ অ্যারো এবং গ্রিন কালার। সো গ্রিন কালার অ্যারোগুলো আমি যখন দেখব তখন সেখানে আমার ব্লু কালার করতে হবে। সো এভাবে করে এই ওয়ার্কশিটটা কমপ্লিট করতে হবে। তো চলুন দেখে নেই কীভাবে আমরা এই ওয়ার্কশিটটা কমপ্লিট করব। তো এখানে আপনারা সার্কেল অথবা টিক চিহ্ন যে কোনো একটা কিছু দিতে পারেন। তো এভাবে করে ভেরি কেয়ারফুলি এই ওয়ার্কশিটগুলো কমপ্লিট করতে হবে। সো দেন আমাদের লাস্ট ওয়ার্কশিট হচ্ছে ডিকোড দ্য গ্রিড। সো এখানে গ্রিড আকারে আমরা বিভিন্ন আলফাবেট এবং নাম্বারের একটা কম্বিনেশন দিয়েছি। সো এটা হচ্ছে একটা অল পারপাস কোডিং ওয়ার্কশিট। বাচ্চারা যদি এটা বুঝে বুঝে করতে পারে, সো কোডিং এ যে ফার্স্ট লেভেল, এটা বাচ্চারা কমপ্লিট করতে পারবে ইজিলি।
সো এই ওয়ার্কশিটটা করার মাধ্যমে বাচ্চাদের ব্রেন যেমন ডেভেলপ হবে, সেমভাবে বাচ্চাদের লজিক্যাল থিঙ্কিং ইমপ্রুভ হবে, বাচ্চারা এই যে কোডিংয়ে ফার্স্ট লেভেলটা বা কোডিংয়ের ল্যাঙ্গুয়েজটা বাচ্চারা এখান থেকেই শিখতে পারবে। সো এটা খুবই ইউজফুল একটা ওয়ার্কশিট। সো এখন এই ওয়ার্কশিটটা আমরা কীভাবে স্টার্ট করব। ফার্স্ট অফ অল আপনি এখানে যেটা করবেন, বাচ্চাদেরকে প্রত্যেকটা রো কলামের জন্য কোন নাম্বারটা হয় সেটা আইডেন্টিফাই করতে দেবে। বাচ্চা যখন প্রত্যেকটা রো কলামের লেটারের জন্য কোন নাম্বারটা হয় সেটা আইডেন্টিফাই করতে পারবে, দেন আপনি বাচ্চাকে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করাতে পারেন। যত বেশি বাচ্চা একটা চর্চা করতে পারবে তত কিন্তু তার কোডিংয়ের ল্যাঙ্গুয়েজটা আয়ত্তে চলে আসবে। তো এগুলোই ছিল আজকের আমাদের কোডিং ওয়ার্কশিট। এই ওয়ার্কশিটগুলো বাচ্চারা যত বেশি প্র্যাকটিস করতে পারবে তত কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপ হবে, ব্রেন শার্প হবে, লজিক্যাল থিঙ্কিং ইমপ্রুভ হবে এবং বাচ্চারা এই যে কোডিংয়ের ল্যাঙ্গুয়েজের ফার্স্ট ধাপটা তারা বুঝতে পারবে এবং পরবর্তীতে তাদের কোডিং করতে আরও বেশি সহজ হবে। সো আশা করছি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং এই ধরনের আরও নিত্য নতুন এডুকেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।